অনেক অনেক দিন আগে বিশাল এক জঙ্গল ছিল। সেখানে ছিল নানা রকম প্রাণী, হাতি, বানর, হরিণ, পাখি আর ছোট ছোট খরগোশ। সবাই মিলেমিশে থাকতো, খেলতো, হাসতো, দৌড়াতো। কিন্তু সেই জঙ্গলে একটাই সমস্যা ছিল, রাজা সিংহের রাগ। সিংহ ছিল শক্তিশালী, ভয়ঙ্কর, আর গর্জনেই সবাই কাঁপত। কেউ তার সামনে কথা বলার সাহস পেত না। সে চাইলে শিকার করত, চাইলে শুয়ে থাকত, কিন্তু অন্য প্রাণীদের দুঃখ সুখ নিয়ে মাথা ঘামাতো না। প্রাণীরা রাজাকে ভয় করত, ভালোবাসত না। একদিন ভোরবেলা রোদ উঠছে, আর নদীর পানি ঝিকিমিকি করে ছড়াচ্ছে। নদীর ধারে ছোট্ট মাছেরা লাফাচ্ছে, পাখিরা গান গাইছে, আর গাছের পাতায় জল ঝলমল করছে। ছোট্ট খরগোশ নদীর ধারে বসে নদীর পানি দেখছে, কিন্তু তার মন খারাপ, কারণ নদী থাকলেও পুরো জঙ্গলে খরা শুরু হয়েছে। নদীর পানি কমছে, পুকুর শুকিয়ে যাচ্ছে, আর ঘাস ফল মাটির গরমে শুকিয়ে যাচ্ছে। সব প্রাণী একসাথে জড়ো হয়ে রাজার কাছে গেল। তারা কাঁদতে কাঁদতে বলল, হে রাজা, আমরা মরে যাচ্ছি, কোথাও পানি নেই, খাবার নেই, তুমি আমাদের বাঁচাও। কিন্তু সিংহ শুধু গর্জন করে বলল, আমার পেট ভরা আছে, তোমাদের সমস্যা নিয়ে আমি কেন ভাববো? প্রাণীরা আরো দুঃখ পেল, তারা কান্না করতে করতে ফিরে গেল। ঠিক তখনই ছোট্ট এক খরগোশ দান সাহস করে দাঁড়ালো। খরগোশ ছোট হলেও তার মন ছিল বিশাল। সে বলল, রাজা, শুধু গর্জন করে কোনো লাভ নেই। আমরা যদি একসাথে চেষ্টা করি, তাহলে হয়তো একটা উপায় বের করা যাবে। সিংহ হেসে উঠল, তুমি এত ছোট্ট খরগোশ, তুমি আমাকে শেখাবে কিভাবে জঙ্গল চালাতে হয়? খরগোশ ভয় পেল না। সে বলল, আমি ছোট, কিন্তু আমি একটা কথা শুনেছি, পাহাড়ের ওপারে এক রহস্যময় হ্রদ আছে। সেখানে নাকি অফুরন্ত পানি আর সবুজ ঘাস আছে। যদি আমরা সেটা খুঁজে পাই, তাহলে পুরো জঙ্গল বাঁচবে। প্রাণীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কেউ বিশ্বাস করলো, কেউ সন্দেহ করলো, কিন্তু তাদের চোখে এক টুকরো আশার আলো জ্বলল। সিংহ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গম্ভীর গলায় বলল, যদি সত্যিই এমন হ্রদ থাকে, তাহলে আমি সেটা খুঁজে বের করব। কিন্তু মনে রেখো, যদি এটা মিথ্যে হয়, তাহলে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। খরগোশ মাথা নিচু করল, কিন্তু তার চোখে ছিল দৃঢ়তা। সে ফিসফিস করে বলল, সত্য কখনো মিথ্যে হয় মা। এভাবেই যাত্রা শুরু হলো রাজা সিংহ, খরগোশ আর কয়েকজন সাহসী প্রাণী এক অজানা রহস্যের পথে পা বাড়ালো। তারা জানতো না সামনে কি আছে, কিন্তু পাহাড়ের ওপারে যে গোপন রহস্য লুকিয়ে আছে, তা শুধু তাদের জীবনই নয়, পুরো জঙ্গলের ভাগ্য বদলে দেবে। জঙ্গলের ভোর, সূর্যের সোনালি আলো ধীরে ধীরে গাছের পাতায় পড়ছে। চারপাশে হালকা কুয়াশা, পাখির ডাক আর পাতার মর্মর শব্দে বন যেন নতুন দিনের সূচনা করছে। রাজা সিংহ সামনে হাঁটছে, তার চোখে গম্ভীর দৃঢ়তা। পিছনে খরগোশ লাফাতে লাফাতে এগোচ্ছে। তাদের সঙ্গে আছে হরিণ, বানর আর টিয়া পাখি। সবাই একটু ভয় পেয়েছে, আবার কৌতূহলও আছে, সত্যিই কি পাহাড়ের ওপারে সেই রহস্যময় নদী আছে? পথটা সহজ ছিল না। কখনো কাটা ঝোপের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, কখনো ছোট খাল টপকাতে হচ্ছিল। বানর গাছে গাছে লাফিয়ে সবাইকে পথ দেখাচ্ছিল। হরিণ সাবধানে সবাইকে ডালপালা এড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর টিয়া পাখি আকাশ থেকে উড়ে উড়ে সামনে বিপদ আছে কিনা দেখে নিচ্ছিল। একসময় তারা এক বিশাল পাথরের সামনে এসে দাঁড়ালো। পথ বন্ধ। সব প্রাণী অবাক। কেউ বলল, এখন তো আর এগোনো যাবে না। কিন্তু খরগোশ হাল ছাড়ল না। সে চারদিকে খুঁজতে খুঁজতে একটা সরু গলি পথ খুঁজে পেল। গলিটা অন্ধকার আর ভয়ঙ্কর, কিন্তু এটিই ছিল একমাত্র রাস্তা। রাজা সিংহ গর্জন করে বলল, আমরা ভয় পেলে চলবে না, আসো সবাই একসাথে যাই। সবাই সাহস নিয়ে গলি পথে ঢুকল। ভেতরে পাখির ডাক কমে গেল,
শুধু বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছিল। খরগোশ সবার সামনে দাঁড়িয়ে বলল, দেখছো তো, একসাথে থাকলে কোনো বাধাই বড় হয় না। ধীরে ধীরে তারা পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করল। উঠতে উঠতে প্রাণীরা ক্লান্ত হয়ে পড়ছিল। হরিণ হাঁপাচ্ছিল, বানরও ক্লান্ত হয়ে গাছের ডালে বসে পড়ল। তখন খরগোশ সবাইকে উৎসাহ দিল, আর একটু দূরেই রহস্য লুকিয়ে আছে, আমরা পারবো। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় উঠল। সেখানে দাঁড়িয়ে সবাই তাকিয়ে রইল। পাহাড়ের ওপারে দেখা গেল অসীম সবুজ বন, আর মাঝখানে চকচকে রূপালী নদী। সেই নদীর পানি রোদের আলোয় ছিকমিক করছে, চারপাশে ঘাস আর ফুলের কার্পেট বিছানো। সব প্রাণীর চোখে আনন্দের অশ্রু। হরিণ লাফাতে লাফাতে বলল, আমরা বেঁচে গেলাম। বানর হাসতে হাসতে কলার খোসা ছুঁড়ে দিল। টিয়া পাখি ডানা মেলে উড়ে গিয়ে গান গাইতে লাগলো। কিন্তু হঠাৎ নদীর পাশ থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। সব প্রাণী থমকে গেল। রাজা সিংহ ভ্রু কুঁচকালো। খরগোশ ফিসফিস করে বলল, ওটা কি? নদী কি সত্যিই নিরাপদ? সূর্যের আলোয় নদীর পাড়ে দেখা গেল এক অদ্ভুত ছায়া নড়ছে, কিন্তু সেটা আসলে কে বা কি কেউ বুঝতে পারল না। নদীর ধারে দাঁড়িয়ে সব প্রাণী নিস্তব্ধ হয়ে গেল। পাহাড় পেরিয়ে এত কষ্টের পর তারা অবশেষে স্বপ্নের নদী দেখতে পেয়েছে। কিন্তু আনন্দের মাঝেই অদ্ভুত এক ছায়া তাদের বুক কাঁপিয়ে দিল। সেই ছায়াটা নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছিল, একবার ডান দিকে একবার বাঁ দিকে। সূর্যের আলোতে ছায়াটা বড় আর ভয়ঙ্কর লাগছিল। বাতাসে পাতার ঝিরঝির শব্দ আর নদীর জলের টলমল আওয়াজের সঙ্গে মিশে সেই ছায়ার নড়াচড়া যেন অদ্ভুত এক আতঙ্ক তৈরি করছিল। রাজা সিংহ তার গম্ভীর চোখে সামনে তাকালো। তার বিশাল থাবা মাটিতে ঠুকে সে গর্জন করে উঠল, যেই হোক সামনে আসুক। সবার বুক ধকধক করতে লাগলো। হরিণ কাঁপতে কাঁপতে সিংহের পিছনে দাঁড়ালো। বানর ভয়ে গাছে লাফ দিয়ে উঠে পড়ল। টিয়া পাখি উড়ে গিয়ে উঁচুতে বসে চারপাশ দেখতে লাগলো। শুধু ছোট্ট খরগোশ ভয়ে কাঁপলেও সাহস করে জায়গা ছেড়ে পালালো না। হঠাৎ গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল হাতি। তার লম্বা সুর দুলছে, চোখে কৌতূহল আর শরীরে মহাশক্তির ছাপ। সব প্রাণী মুহূর্তেই চুপ করে গেল। হাতি গম্ভীর গলায় বলল, তোমরা কে আর আমার নদীর ধারে কেন এসেছো? রাজা সিংহ একটু ভ্রু কুঁচকে বলল, আমি এই জঙ্গলের রাজা। আমরা এসেছি এই নদী থেকে পানি ও ঘাস নিতে। আমাদের প্রাণীরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। কিছুক্ষণ চুপ করে হাতি তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হাসল। এই নদী আমার নয়। নদী কারো একার সম্পত্তি হতে পারে না। নদী প্রকৃতির দান, সবার জন্য। সব প্রাণী একে অপরের দিকে তাকালো। তাদের চোখে অবাক আর স্বস্তির ঝিলিক ফুটে উঠল। হাতি আবার বলল, তবে আমি তোমাদের সাহসকে সম্মান করি। এত দূর পাহাড় পেরিয়ে ভয় কাটিয়ে এখানে পৌঁছানো সহজ কাজ নয়। এসো, তোমাদের আমি নদীর কাছে নিয়ে যাই। তারপর হাতি ধীরে ধীরে সামনে এগোলো। সব প্রাণী তাকে অনুসরণ করলো। একটু পরেই তারা পৌঁছে গেল নদীর তীরে। ওই দৃশ্য দেখে সবাই থমকে দাঁড়ালো। ঝকঝকে রূপালী নদী, ঠান্ডা স্বচ্ছ পানি রোদের আলোয় ঝিকমিক করছে। চারপাশে সবুজ ঘাস, লাল হলুদ ফুলের কার্পেট আর উড়তে থাকা প্রজাপতি। এ যেন স্বপ্নের রাজ্য। হরিণ খুশিতে লাফাতে লাগলো। বানর হাসতে হাসতে গাছে উঠে ফল তুলল। টিয়া পাখি আনন্দে গান গাইতে শুরু করলো। রাজা সিংহ শান্তভাবে পানি খেল। খরগোশ চারপাশে তাকিয়ে গর্বিত মুখে বলল, আমাদের পরিশ্রম বৃথা যায়নি। কিন্তু হাতি তখন গম্ভীর হয়ে বলল, একটা কথা মনে রেখো, নদী তোমাদের রক্ষা করবে। কিন্তু যদি তোমরা আবার বিভক্ত হও, একে অপরের প্রতি সন্দেহ বা ভয় তৈরি করো,
তাহলে এই নদীও তোমাদের কোনো কাজে আসবে না। সব প্রাণী মাথা নাড়ল। রাজা সিংহ নিচু গলায় স্বীকার করল, আজ আমি বুঝলাম শুধু শক্তি দিয়ে রাজা হওয়া যায় না, আসল রাজা সেই যে সবার পাশে দাঁড়ায়। খরগোশ মুচকি হেসে বলল, আর বড় হতে হলে আগে ছোটদের কথাও শোনা উচিত। সবাই একসাথে হেসে উঠল। বন ভরে উঠল আনন্দের শব্দে। পাখি গান গাইল, ফুলের ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়ল, নদী ঝিকমিক করে বয়ে চলল। সেদিন থেকে সেই নদীর ধারে সব প্রাণীর নতুন জীবন শুরু হলো। তারা একে অপরকে সাহায্য করল, একসাথে খেলল, একসাথে বাঁচল। বন আবার ভরে উঠল সুখ, শান্তি আর বন্ধুত্বের আলোয়।